আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ অনলাইন স্কুলে অষ্টম শ্রেণী গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত সপ্তাহে একটি অধ্যায়ের শুরু করেছিলাম 6.1। শিক্ষার্থীরা মনে আছে নিশ্চয়ই তোমাদের, সরল সহজ সমীকরণের প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি। আমরা ওই দিন শুধু পদ্ধতিটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি বলেছিলাম যে এখানে কিছু ভগ্নাংশের জটিল সমস্যা আছে, এইগুলো নিয়ে আজ আমরা একটু আলোচনা করব। তো আজ আমি প্রতিস্থাপন পদ্ধতির একটি বা দুটি সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাইছি। শিক্ষার্থীরা, আশা করি বই নিয়ে তোমরা আমার সাথে আছো। আমি এখানে ax + by = ab, এই টাইপের যে রাশিগুলো বা চলক সম্বলিত যে সমীকরণগুলো থাকে, এগুলো দেখলে তোমরা অনেক সময় ভয় পেয়ে যাও। যেমন 7 নম্বর সমস্যাটি দেখো, আমি সমস্যাটি তুলছি বোর্ডে। এগুলো দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা একটু ঠান্ডা মাথায় সমাধানের নিয়ম যেহেতু আমাদের জানা আছে, ঠান্ডা মাথায় আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। আমরা প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে সমস্যা সমাধান করতে হয় পদ্ধতিতে, আর হলো সমীকরণ কিভাবে সমাধান করতে হয়, দুটো বিষয় আমাদের কাছে এখন পরিষ্কার। তোমরা ক্লাস 7-এ সমাধান করে এসেছো সরল সমীকরণের, আবার এখন এই অষ্টম শ্রেণীতেও তোমরা এখন বড় বড় সরল সমীকরণ করতে পারো। আর আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে সহ সমীকরণ, সরল সহ সমীকরণ, সেটাও এখন তোমাদের কাছে মোটামুটি পরিষ্কার, বিষয়টা পরিষ্কার। তো এই জন্য আমরা ভয় না পেয়ে একটু ঠান্ডা মাথায় এই সমাধানগুলো করব। একটু বড় হবে আমাদের সমাধানগুলো, কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা এই নিয়মে কি জেনেছিলাম যে আমরা প্রথম যে দুটি সমীকরণ দেওয়া থাকবে সেগুলোকে নামকরণ করব, 1 নং 2 নং। এখানে রোমান 2 ব্যবহার করতে পারো বা তুমি অঙ্ক ব্যবহার করতে পারো। এইভাবে আমরা আগে চিহ্নিত করব, নাম দেব, নামকরণ করব। তাহলে এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এরপর আমরা যে কোনো একটা সমীকরণ ব্যবহার করে সেখান থেকে x অথবা y যে কোনো একটির মান বের করব। তো আমরা 1 নং সমীকরণ থেকেই কাজ করি। এই যে আমাদের 1 নং সমীকরণ, এটাকে ব্যবহার করি আমরা 1 নং সমীকরণ থেকে পাই, বা সমীকরণ 1 থেকে পাই। যেভাবেই লেখো, সমীকরণ 1 থেকে পাই। এখানে ভাষাটা তোমার নিজের মতো হতে পারে, যে কোনোভাবে তুমি লিখতে পারো। আমরা যদি এখানে দেখো, আমি পুরোটা আগে তুলে নিচ্ছি। এটাতে যদি আমরা x এদিকে রাখতে চাই তাহলে আমরা কি করব? আমরা যে কোনো একটাকে এক পাশে রাখবো, হয় x না হলে y। তো আমরা চাইছি যে আমরা x কে এই পাশে রাখবো, তাই না? তাহলে আগে আমরা একটু খেয়াল করো, x + by = ab যে সংখ্যাটি রাশিটি আছে, আমরা x যুক্ত রাশিটিকে এই পাশে রাখি, আর x ছাড়া যে রাশিটা আছে সেটাকে ওই পাশে নিয়ে গেলাম। এরপর এখানে x এর সাথে একটি a আছে, তাহলে আমি xটাকে এই পাশে নিয়ে নেই, এটাকে ওই পাশে নিলে এদিকে a গুণ করা আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এরকম একটা রাশি আমরা পাই, x সমান এরকম একটা রাশি পাই। এটাকে যদি আমরা 3 নং সমীকরণ, আমরা যদি এটাকে 3 নং নাম দেই এবং এই মানটি এখন আমরা আরেকটা সমীকরণে বসিয়ে কাজ করব। x এর এই মানটি এখন আমরা যে কোনো সমীকরণে বসিয়ে নিতে পারি। আমরা সাধারণত x এর মান পরবর্তীতে 1 নং সমীকরণ নিয়ে কাজ করলে আমরা 2 নং এ বসাই। তো আমরা 2 নং সমীকরণে x এর এই মান বসিয়ে এখন কাজ করব। আমার বোর্ডটি যেহেতু ছোট, আমি x এর এই মানটি এই পাশে একটু লিখে রাখি। আমাদের 3 নং সমীকরণ কি ছিল সেটি যেহেতু আমাদের লাগবে, এটি ছিল আমাদের 3 নং। খেয়াল রেখো, আমি এটুকু ওই পাশে রেখে দিলাম। এখন আমাদের উপরের সমীকরণ দুটো লাগবে, এই জন্য এটি আমি ডিলিট করছি না, এটি থাক। এখন এই যে এটা আমাদের 3 নং সমীকরণ, আর এটি 1 নং, এটি 2 নং। তো আমরা 2 নং সমীকরণে x এর এই মান বসাবো। এখানে কথাটা একটু গুছিয়ে লিখে যদি আমরা 2 নং সমীকরণে, আমরা রোমান সংখ্যা না সংখ্যা নিয়েছিলাম, দুই নং সমীকরণে সমীকরণ 3 থেকে প্রাপ্ত x এর মান, আমি সমীকরণটা সংক্ষেপে লিখছি, 3 থেকে প্রাপ্ত
এক্সের মান বসিয়ে পাই। দেখো এখানে কি হবে, আমরা 2 নং সমীকরণে x এর এই মানটা বসাবো। 3 নং থেকে প্রাপ্ত x এর মান 2 নং সমীকরণে বসাবো, অর্থাৎ এখানে x এর মান বসাবো। আমার b যা আছে তাই থাকবে, x এর পরিবর্তে আমরা বসাবো ab মাইনাস by ডিভাইডেড বাই a। আমরা একটু আগে যেটা পেলাম 3 নং সমীকরণে, ঠিক আছে। তারপর প্লাস ay, বাকি যেটুকু যেরকম আছে আমরা সেরকম রেখে দিলাম। এখন আমরা এখানে দেখো কি করব, সমীকরণে যখন আমরা সমাধান করতে যাই একটু খেয়াল করে, এখানে b এর সাথে এই রাশিটি এখন গুণ হয়ে বসেছে, অর্থাৎ bটাকে আমার গুণ করে ফেলতে হবে। bটা নিচে যাবে না উপরে যাবে বলো তোমরা? অবশ্যই উপরে যাবে, যেহেতু আমরা গুণ করব। তাহলে এখানে ab স্কয়ার মাইনাস b স্কয়ার y, আর নিচে আছে a প্লাস ay ইকুয়াল টু ab। আচ্ছা, এখনই আরেকটু খেয়াল করো, এইখানে এই দুটো রাশির মধ্যে আমরা যদি সমীকরণ করতে গিয়ে সমাধান করি, এখানে কি করতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে আমার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে এখানে নিচে কি আছে খেয়াল করো, a আছে, এখানে আছে 1, a এবং 1 গুণ করলে আমরা পাই নিচে কি হবে, a হবে। অর্থাৎ আমি যদি এইখানে সমীকরণ সমাধান করি, সরল সমাধান, অর্থাৎ এই দুটোকে আমি যোগ করি, এটা নিচে 1, এটা a এবং 1 এর লসাগু হবে a, এটা আমাদেরকে এখানে বসাতে হবে। এর সাথে ভাগ হয়ে যা হবে, যে রেজাল্ট হবে সেটির সাথে উপরটা গুণ করে বসাবো আমরা, তাই না? তাহলে a কে a দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, অর্থাৎ উপরে যা আছে তাই থাকবে, ab স্কয়ার মাইনাস b স্কয়ার y। আবার এখানে আমরা যদি a দিয়ে ay কে ভাগ করি, সরি, এর নিচে যে মনে মনে 1 আছে, 1 এর সাথে যদি a কে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে a। এই a দিয়ে এখন উপরেরটাকে আমরা গুণ করে নেব, অর্থাৎ a স্কয়ার y ইজ ইকুয়াল টু ab। আচ্ছা, এখন আমরা কি করব, এখন দুই পাশে এদিকে একটা ভগ্নাংশ এদিকে একটা পূর্ণ সংখ্যায় আছে, আমরা যদি ভগ্নাংশটাকে মনে করি নিচে মনে মনে 1 আছে, আমরা আর গুণন পদ্ধতি শিখে এসেছি, এখানে আমরা আর গুণন করে নেব। যদি আর গুণন করে নেই, আমরা এখানে নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ হয়ে যা আছে তাই হবে, আর এদিকে a আর ab গুণ হয়ে হবে a স্কয়ার b, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, আমরা যদি এই x যুক্ত রাশিগুলোকে এক পাশে নিয়ে যাই, আমাদের উদ্দেশ্য কি, আমরা এখানে দেখো চলক y এর মান আমরা বের করব, তাই না? তাহলে y যুক্ত রাশিগুলো এক পাশে রাখি আর ab সম্বলিত রাশিগুলো এক পাশে নিয়ে যাই। আমি একটু এই পাশে নিয়ে আসছি, আমার বোর্ডটা যেহেতু ছোট, আমি একটু এই পাশে নিয়ে এখানে কাজ করি। আমাদের দেখো y সম্বলিত যে রাশিটা আছে সেটাকে আমি একটু যদি গুছিয়ে লিখি, আমি প্লাসের a স্কয়ার y সামনে রাখি, মাইনাসের b স্কয়ার y পিছনে রাখি। তোমরা এটা 2 লাইনে করতে পারো, আমি একসাথে করে দিচ্ছি, মাইনাস b স্কয়ার y এটাকে আমি পেছনে রাখলাম, আর ab স্কয়ার এই পাশে আছে ab স্কয়ার, এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। খেয়াল করো একটু, এইখানে যে ab স্কয়ারটা আছে এটাকে এই পাশে নিয়ে গেলাম মাইনাস করে, আর এখানে a স্কয়ার y মাইনাস b স্কয়ার y এটাকে একটু গুছিয়ে লিখে ফেললাম, আর আমাদের a স্কয়ার b যেটা ছিল সেটা জায়গা মতোই রেখে দিলাম। এখন এই পাশে যদি আমরা y কমন নেই তাহলে ভেতরে কি থাকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এই পাশে যদি আমরা ab কমন নেই তাহলে দেখো কি থাকে, a মাইনাস b। এখন রাশিগুলো সহজ হয়ে আসছে আমাদের কাছে, তাই না? তো এখন আমরা আবার কি করব, y কে যদি এই পাশে রাখি, ab a মাইনাস b যা আছে তাই থাকবে, এদিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ করা ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে এটাকে নিয়ে আসলাম। আবার আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা এটাকে ভেঙে দেই a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো আরও কতটা সহজ হয়ে যাচ্ছে আমাদের, a মাইনাস b a মাইনাস b যদি আমরা কাটি, হ্যাঁ ভাগ হয়ে যায়, তাহলে আমাদের y থাকছে ab ডিভাইডেড বাই a প্লাস b। আমরা কিন্তু y এর একটা মান পেয়ে গেলাম, যে y ইজ ইকুয়াল টু ab ডিভাইডেড বাই a প্লাস b।
এখন এই মানটাকে আমরা যে কোনো সমীকরণে বসিয়ে x এর মান সহজে বের করে নিতে পারবো। তো একটু বড় হয়, হ্যাঁ, আমাদের ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যায়, কিন্তু মাথা ঠান্ডা রেখে আমরা শুধু সমীকরণের নিয়ম অনুযায়ী সমাধান কিভাবে করতে হয় নিয়মটা মাথায় রেখে আস্তে আস্তে এগোবো। তাহলে আমাদের y এর মানটা রেখে আমি বাকিটুকু মুছে দিচ্ছি। আমরা y এর মান পেয়ে গেছি, y = ab ডিভাইডেড বাই a প্লাস b। এখন y এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো, কারণ 3 নং সমীকরণে আমরা কিন্তু একটু এগিয়ে থাকি। গত ক্লাসে আমরা বলেছিলাম যখনই একটি মান পেয়ে যাব আরেকটি মান আমরা 3 নং সমীকরণে বসাবো। এখানে আমরা একটু 2-1 লাইন এগিয়ে আছি, এখানে বসালে আরেকটু সহজ হবে। তাহলে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে পাই বা বসাই যাই বলো। তাহলে আমাদের 3 নং সমীকরণ কি আছে? x = ab - by। x ঠিক আছে আমার, ab ঠিক থাকবে, by ওই y এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব, ab ডিভাইডেড বাই a প্লাস b। খেয়াল করো, আর এই সবটার নিচে আছে a। এই ছিল আমাদের, আমি এক্সটাকে একটু মাঝখানে নিয়ে আসি, এক পাশে হয়ে গেছে। এই ছিল আমাদের 3 নং সমীকরণ। আমরা শুধু বি ওয়াই এর পরিবর্তে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি বসিয়ে দিলাম, বাকিটুকু যা আছে তাই থাকবে। তো আমরা এখন এখানে সমীকরণ করতে গেলে কি করব? এই যে আবার বি, দেখো খেয়াল করা, আমি বলেছিলাম যে এই বিটা যদি কোনো রাশির সাথে গুণ থাকে আমরা আগে গুণটা করে নেব। তাহলে আমরা গুণটা করে নেই। এ বি আর বি গুণ হয়ে হচ্ছে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, আর এর নিচে আছে এ। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা এই যে আমি দেখো বারবার মুছে এক্সটাকে জায়গা মতো নিয়ে আসছি। এই যে আমাদের মাঝখানের যে ভগ্নাংশের যে দাগটুকু আছে, যেটাকে আমরা ডিভাইডেড বাই বলি বা বাই বলি, খেয়াল রাখতে হবে আমার উপরের লব এবং হর দুটো ভগ্নাংশের ঠিক মাঝখানের যে দাগটুকু আছে সেটি যেন আমার সমান সমানের বা ইকুয়ালের সাথে থাকে। কারণ এখানেও একটা ভগ্নাংশ আছে উপরে, এটি কিন্তু লবের ভগ্নাংশ উপরের অংশের, এবং এখানে এই জিনিসটাকে আলাদা করার জন্য আমাকে অবশ্যই এই সমান সমানের পাশে এই ভাগের যে চিহ্নটা আছে সেটাকে রাখতে হবে। তো আমরা এই জিনিসটা খেয়াল রেখে লিখবো লেখার সময়। তো এখন কি করা যায় দেখো, এখন আমরা যদি এখানে আরেকটু কাজ করি, এ প্লাস বি উপরে এ বি এ প্লাস বি আর মাইনাস কোথায় ছিলাম, হ্যাঁ এই যে এটা। এখন আমরা এক্স এর ওয়াই এর মান বসিয়ে দিয়েছি, আমরা এখন গুণ করব। ওই পাশে পরে যাই, আগে থেকে একটু করে নেই। এখানে আমরা একটু সরল করি, আমরা যদি সরল করি এ প্লাস বি হচ্ছে আমাদের লসাগু, এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার। আর এখানে আমার কিন্তু বারবার একই জিনিস হয়ে যাচ্ছে, তোমরা আবারও খেয়াল রাখবে এই যে এটার এই ভগ্নাংশটার পাশে যেন আমাদের এক্সটা থাকে। এই এক্সটা আমি যেহেতু এখানে বড় বড় করে লিখছি আমার বারবার নিচে নেমে যাচ্ছে, তো আমি আবার কিন্তু ঠিক করে দিচ্ছি, এই জিনিসটা খেয়াল রাখবে। আমি এই পাশে চলে যাই যেহেতু আমাদের এদিকে জায়গা কম। আচ্ছা, এখন এটা একটা ভগ্নাংশ, এটা লব এটা হর, এই ভগ্নাংশের লব, এবং আমরা এখন এটাকে যদি এই ওয়ানটাকে যদি উল্টিয়ে দিই, আমরা জানি যে ভগ্নাংশের উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকলে এটা ভাগ হিসেবে আছে। এই ভাগটাকে যদি আমি গুণ করে এই নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিই তাহলে আমরা আবার এটাকে একটা ভগ্নাংশে নিয়ে আসতে পারবো। তো সেটাই আমরা এখানে করব, এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার। আমি উপরের ভগ্নাংশটুকু আগে লিখছি এ প্লাস বি। খেয়াল করো, এখন এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে, তাই না? এই ওয়ানটাকে আমি যদি এখানে গুণ করে নিয়ে যাই, এটা ভাগ করা আছে, আমি এখন চাইছি কি আমার হরকে গুণ করে উপরের সাথে নিয়ে যাব, তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে। এটা তোমরা শিখে এসেছো নিচের কোনো ক্লাসে। তাহলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি গুণ করে। আবারও বলছি, আমরা কি করে উল্টিয়ে দিচ্ছি? গুণ করে। তুমি গুণ চিহ্ন ব্যবহার করতে পারো, ইনটু ব্যবহার করতে পারো। এখানে এ ছিল উপরে, ওয়ান ছিল নিচে, আর এখন আমি এ নিচে লিখলাম, ওয়ান লিখলাম উপরে। ঠিক আছে, এটুকু আমাদের একটু ঠান্ডা মাথাটা ঠান্ডা রেখে করতে হবে। আচ্ছা, এরপর
একটু খেয়াল করো, আমরা যদি এখন আবার নিচে লসাগু করি, সরি গুণ করি, তাহলে এইটা আমার এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে, তাই না? এখানে তোমার গুণ চিহ্ন আছে, আমি ইন্টু না দিয়ে চিহ্নটাই দিয়েছি। তাহলে এটাকে এটার সাথে গুণ দিয়ে দেব, আর উপরে 1-এর সাথে এটা গুণ হয়ে যা আছে তাই থাকবে। নিচে a প্লাস বি, পাশে আমাদের গুণ হয়ে বসলো a। উপরে উপরে ইয়েটা গুণ করলে কাটাকাটি করে ছুটে হয়ে যাবো। হ্যাঁ, এটাই করতেছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে এই পর্যন্ত স্বাভাবিকভাবে আসলাম যেভাবে আসার। এখন একটু খেয়াল করো, এটা যদি আমরা এখানটা এটার সাথে গুণ করে নিই, এতক্ষণ আমি করিনি, হ্যাঁ, আমরা ভগ্নাংশকে উল্টে দিয়ে আমরা এ পর্যন্ত আসলাম। এখন খেয়াল করো, এটাকে আমি এটার সাথে গুণ করবো, কাজ রয়ে গেছে, করে নেই স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, আর আমাদের নিচে আছে এ ইন্টু এ প্লাস বি। এখন খেয়াল করো, এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসের এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার যোগ বিয়োগ হয়ে চলে গেল, কিছুই থাকলো না। উপরে থাকলো এ স্কোয়ার বি, আর নিচে থাকলো আমাদের লাইনে একটু বাড়ুক, হ্যাঁ, আমরা একটু আস্তে আস্তে আগাই, এ প্লাস বি। এখন আবার এখানে এই এ আর এখানে দুটো এ আছে, আমরা একটা এ কে বাদ দিতে পারি কাটাকাটি করে, উপরে নিচে ভাগ করে। যদি আমরা ভাগ করি তাহলে এক্স এর মান পাবো, উপর থেকে একটা এ ভাগ হয়ে চলে গেল, আর নিচে থাকছে এ প্লাস বি। তাহলে এই হচ্ছে আমাদের এক্স এর মান, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আর আমরা ওয়াই এর মান পেয়েছিলাম এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। খেয়াল করো, এখানে এক্স এবং ওয়াই দুটোর মানই এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এবং এটা হতেই পারে দুটোর মান একই রকম হতে পারে, দুটো একই সমীকরণে দুটো বিন্দু এক্স এবং ওয়াই 1 1 2 2 একরকমও হতে পারে। তাহলে আমাদের আজকের সমাধানের আনসার পেলাম আমরা, এক্স এটি, ওয়াইও এটি। তো তোমরা সমাধানের আনসার কীভাবে লিখতে হয় আমি গত ক্লাসে দেখিয়েছি, এখানে আর যেহেতু জায়গা নেই আমি আর লিখছি না, আমরা মান পেয়ে গেছি, আনসারটা তোমরা লিখে নিতে পারবে। তো আমরা প্রতিস্থাপনের আরেকটি সমাধান আজকে করতে চাইছি আমি, দুটো সমাধান আমরা অন্তত করি। আরেকটি সমাধান তোমরা একটু দেখো, তোমাদের 11 নম্বর যে সমস্যাটি আছে, এই ধরনের সমীকরণ দেখেও অনেক সময় ভয় পেয়ে যাও তোমরা। এই যে 11 নম্বর ভগ্নাংশের, এতক্ষণ আমরা করলাম কি এ বি চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করলাম। একে তো এক্স ওয়াই এর মান বের করবো, সাথে আবার এ বি, এগুলো প্রতীক চলক, প্রতীক সম্বলিত চলক। তাহলে সাংখ্যিক সহগ যদি থাকে, প্রতীক থাকে, তাহলে আমরা যখন সমাধান করি সাংখ্যিক সহগ থাকলে সহজ হয়। আবার এই এ বি চলক বিশিষ্ট সমীকরণ যখন থাকে এক্স ওয়াই ইয়ার সাথে, তখন আরেকটু জটিল লাগে, হ্যাঁ, সহগের সাথে তখন আরেকটু জটিল লাগে। তখন আমরা কি করি, দেখলেই ভয় পাই যে দুটো মিলিয়ে একটা জটিল রাশি তৈরি হয়ে যায়। তো ভয় পাওয়ার কিছু নেই, এখানেও এই এ বি সম্বলিত আমাদের সমীকরণ আছে, তবে ভগ্নাংশ। তো আমরা আবার বলছি আমি যে আমরা সাধারণ নিয়মে করে যাব, এবং মাথাটা ঠান্ডা রেখে করতে হবে, তাহলে দেখবে সমাধান নিশ্চয়ই আমাদের এসে যাবে, বের হয়ে যাবে। আচ্ছা, আমাদের সমস্যাটি হচ্ছে 11 নম্বর, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 2 বাই এ প্লাস 1 বাই বি, আর এখানে আমরা করব এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল 2 বাই বি মাইনাস 1 বাই এ। আমি আরেকবার একটু মিলিয়ে নিই, ঠিক আছে কিনা? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 2 বাই এ প্লাস 1 বাই বি, এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল 2 বাই বি মাইনাস 1 বাই এ। অবশ্যই ডাক লেখার পর বা সমস্যার আমাদের মূল সমস্যাটি তোলার পর একবার একটু মিলিয়ে নেবে। প্লাস বা মাইনাস যে কোনো একটি একটু হেরফের হয়ে গেলে, তুলতে ভুল হয়ে গেলে আমাদের সমাধানে সমস্যা হবে। এত বড় সমস্যা সমাধান করে শেষে এসে আমাদেরকে আবার দেখতে হবে যে হয়তো আমার একটা চিহ্নের ভুলের জন্য আবার নতুন করে করতে হবে। তো আমরা একটু আবার মিলিয়ে নেব যে ঠিক মতো তুললাম কিনা।
তো এখানেও আমরা চলো 1 নং 2 নং নাম দেই এবং 1 নং সমীকরণ থেকে আমরা x বা y কে আলাদা করি। এটা আমাদের 1, এটা আমাদের 2 এবং 1 নং হতে পাই বা 1 নং সমীকরণ থেকে পাই আমাদের 1 নং সমীকরণটা এটা, তাই না? আমরা এই সমীকরণটা নেই। আচ্ছা, এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে x বা y কে আমরা আলাদা করব, হয় x কে রাখবো না হলে y কে রাখবো। তো আমরা যদি x কে এক পাশে রাখতে যাই তাহলে এখানে একটু খেয়াল করো, এইটা পুরোটা রেখে এই পাশে নিয়ে গেলেও হবে। তো আমরা একটু ভিন্নভাবে এখানে করব। আমরা এখানে খেয়াল করো, নিচে দুইটাই যদি আমরা লসাগু করি, এখানে ab এখানে ab হচ্ছে, অর্থাৎ আমরা যদি এখানে ভগ্নাংশে সরলটা করে নেই এই পাশের নিচে যে abটা আসছে সেটাকে পরে আমরা সহজেই ওমিট করে দিতে পারবো। কিভাবে একটু খেয়াল করো, আমি আগাই, পরে তোমরা সহজে বুঝবে। তাহলে আমরা এই y বাই b কে সাধারণত আমরা করে এসেছি যে নিয়মে, যে x বাই a এদিকে রেখে আমরা y বাই b কে ওদিকে নিয়ে যাব, x কে রেখে y কে ওদিকে নিয়ে যাব। কিন্তু এখানে আমরা এটা করব না, কারণ আমাদের সাথে আবার ab চলক আছে, যেভাবে করলে ab কে সহজেই আমরা এখান থেকে শেষ করে দিতে পারবো, আমরা সেইভাবে আগাবো। তো দেখা যায় এখানে যদি ab এবং ab একই রকম চেহারা, আমরা যদি এদিকে এটা সরল করে নেই, খেয়াল করো, ab a ভাগ হয়ে b থাকে bx প্লাস ay, আর এ পাশে আছে আবার ab, আর a দিয়ে যদি আমরা ab কে ভাগ করি b 2b প্লাস a, এরকম দাঁড়ায়, তাই না? তো এখন এই যে নিচে ab এদিকেও ab, আমরা যদি উভয় পক্ষকে ab দিয়ে এভাবে গুণ করে নেই, খেয়াল করো, তাহলে এই ab আর ab কে কাটা যাবে উভয় পক্ষেই। আমরা সমীকরণের দুই পাশে বাম পক্ষ এবং ডান পক্ষকে যদি একই রকম সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করি তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা উভয় পক্ষকে ab দ্বারা গুণ করব। গুণ করলে উভয় পক্ষ থেকে ab, এখানে যদি আমরা ab গুণ করি তাহলে ab ab কাটা যাবে, এখানেও যদি ab গুণ করি ab ab কাটা যাবে। আমি আর একটি লাইন করে দেখাচ্ছি না, আমরা শুধু গুণটা বলে দিলাম যে গুণ করে যদি হয় তাহলে আমার abটা উঠে যাবে আর এদিকেও আমার abটা উঠে যাবে। তবে আমরা অবশ্যই ব্র্যাকেটে বা বন্ধনীতে এখানে লিখব উভয় পক্ষকে ab দ্বারা গুণ করে, এটা আমরা এখানে পাশে লিখে দেব। এখন কিছুটা সহজ একটা সমীকরণে পরিণত হয়েছে। তো এখন আমরা এইখান থেকে xটাকে এক পাশে রেখে দেই। আমরা যদি x কে রাখি তাহলে bx ইকুয়াল টু 2b প্লাস a মাইনাস ay, ayটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে। এখন আমার শুধু x কে রাখতে হবে, অর্থাৎ আমরা শুধু x এর মান যদি রাখি bটাকেও ওই পাশে নিয়ে যেতে হবে। 2b প্লাস a মাইনাস ay ডিভাইডেড বাই b, এটি হচ্ছে আমাদের 3 নং সমীকরণে 1 নং সমীকরণ থেকে প্রাপ্ত 3 নং সমীকরণ, মানে x সমান একটা এতক্ষণে। তো এটিকে আমরা নাম দেব এখন সমীকরণ 3, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সমীকরণ 3 এর এই মানটিকে সমীকরণ 2 এ বসাবো। সবসময় যা করি আমরা কোথায় বসাবো? 2 এ। সমীকরণ 2 এ এই মানটি বসিয়ে দিব, x এর মানটি। আমার একটু লম্বা জায়গা লাগবে, আমি এইটাকেও আগের মতোই x এর এই মানটিকে এই পাশে লিখে রাখছি। x ইকুয়াল টু 3 নং সমীকরণে যেটা পেয়েছি আমরা এটাকে এই পাশে লিখে রাখি। এটা হচ্ছে আমাদের 3 নং এ প্রাপ্ত x এর মান। এটুকু আমরা মুছে পরে কাজটুকু করি। আচ্ছা, এখন আমরা 2 নং সমীকরণে এটা বসিয়ে দিই x এর মান। এই যে দেখো, খেয়াল করে এই x, এখানে x এর মান, এটুকু বসিয়ে দেবো আমরা x এর পরিবর্তে। আর আগে একটু আমরা লাইনটা লিখে নিই। 3 নং হতে প্রাপ্ত x এর মান সেই একই রকম, 3 নং হতে প্রাপ্ত x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই।
আমরা এক্স পেয়েছিলাম 2b প্লাস a মাইনাস ay ডিভাইডেড বাই b, এবং এখানে নিচে আরেকটা b আছে, অর্থাৎ আমার আরেকটা b এখানে আসবে। এইখানে মাইনাস, খেয়াল করো মাঝখানের যে ভগ্নাংশটা আছে আমি বলেছিলাম এটা লব, এটা হর। এই আমি লবের মান বসালাম, হরের মান বসালাম। এখন আমার চিহ্নটা ঠিক মাঝখানে এই জায়গায় হবে। আর এখানে আছে আমাদের y, এখানে আছে a ইকুয়াল 2, নিচে আছে b মাইনাস 1/a। ঠিক আছে, এখন আমরা আবার কি করব দেখো, আমরা যদি উভয় পক্ষে আবার এই যে এখানে সরল করি, এখানে সরল করি, ab আসছে আগের মতোই, আবার আমরা এবিটাকে সহজে এখান থেকে ওমিট করে দিতে পারবো। তাহলে আমরা এই সরলটা এখানে করব। এখানে ab, আচ্ছা ওই পাশেরটা পরে করি, আমরা এই পাশে শেষ করে আসি। এখানে যদি আমরা ভাগ করি, এবিকে এবি দিয়ে ভাগ করলে এ থাকছে, এ এটার সাথে গুণ হবে, অর্থাৎ এ ইন্টু আমাদের যে লবটা ছিল 2b প্লাস a মাইনাস ay ডিভাইডেড বাই b, এসবটার সাথে এটা গুণ হবে, লিখে রাখলাম আমরা। আর এখানে আমাদের থাকছে b y এর সাথে গুণ হয়ে হচ্ছে by। আর এখানে যদি আমরা ab নিচে সরল করি, তাহলে এখানে থাকছে a 2a মাইনাস, এখানে পাচ্ছি আমরা bর সাথে 1 গুণ হয়ে শুধু b থাকছে। এখন আগের মতোই আমরা যেটি করব যে এবিকে ওমিট করে দেব, উভয় পক্ষকেই এবি দিয়ে ওমিট করে দেব, আমাদের তো এবিটা দরকার নেই, তাই না? আর এখানে আমরা গুণটা পরে করে নিচ্ছি, এ আমাদের উপরের এটার সাথে গুণ হয়ে যাবে, এটা আমরা একটু পরে করে নিচ্ছি। আমি কি এখানে বি স্কোয়ারটা গুণ করে নিলে একটু বেশি ভালো হতো। এখানে বি স্কোয়ার গুণ করে আমরা যদি কাজটা করতাম আর একটু সহজ হতো, আর একটু ভালো হতো। কথা একই, কিন্তু আমার মনে হচ্ছে যে এভাবে করলে একটু বেশি ভালো হতো। আগায় যাই, পরে যেটা হয় এভাবে করে ফেলি। এখানে খেয়াল করে, এখানে আমাদের একটা ভগ্নাংশ রয়ে গিয়েছিল, এই ভগ্নাংশটাকে আমরা এখানেও গুণ করে আগেই করে নিতে পারতাম, তো আমরা এখন নিচে করি, সমস্যা নেই, আমরা এখন এখানে আগাই। এখন উভয় পক্ষ থেকে আগে এবিকে মাইনাস করে নিই, উভয় পক্ষকে এবি দিয়ে গুণ করলে মাইনাস by is equal to 2a minus b। হ্যাঁ, এখন আমরা উভয় পক্ষকে এবি দিয়ে এবি দিয়ে গুণ, উভয় পক্ষকে এবি দিয়ে গুণ করতে হবে, 1/ab দিয়ে ভাগ। আর আমরা যদি ভাগ করি 1/ab দিয়ে ভাগ করব, আর গুণ করলে শুধু এবি দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। গুণ করলে আমাদের এবি চলে যাচ্ছে, অর্থাৎ আমরা আগের মতো এখানে ব্র্যাকেটে লিখব উভয় পক্ষকে এবি দ্বারা গুণ করে, অথবা তুমি যদি মনে করো না আমি ভাগ করে দেখাবো, তাহলে দেখাবে 1/ab দ্বারা ভাগ করে। এখন এখানে আমাদের একটু কাজ রয়ে গিয়েছিল, যেটা আমি বলছিলাম, যেটা আমরা আগে করে ফেললে ভালো হতো। এখানে আমরা যদি আবার ভগ্নাংশ করি, এটার সাথে এটার একটা কাজ রয়ে গেছে, আমরা এর সাথে ওপরেরটুকু গুণ করি, 2ab প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার y, আর নিচে থাকছে b মাইনাস by ইজ ইকুয়াল টু 2a মাইনাস b। এই কাজটুকু যদি এখানে করে নিতাম তাহলে আমাদের একটু সংক্ষেপ হয়ে যেত। এখন আমার কিন্তু লাইনগুলো একটু বেড়ে যাচ্ছে। এখন এইখানে যা করতে হবে, আমরা যদি এখানে ভগ্নাংশ করি b, তাহলে 2ab প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার y মাইনাস b স্কোয়ার y ইকুয়াল টু 2a মাইনাস b। এভাবে একটু জটিল হয়ে যেতেছে মনে হচ্ছে, একটু লম্বা হয়ে যায় আর কি। আমার বোর্ডটাও ছোট, এদিকে গেলে আমাকে একটু মুছে এই কাজটা, এটুকু মুছে এদিকে করি। আচ্ছা, এখন দেখো এখানে আমরা আর গুণন করে ফেলি, লাইনগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে, আগে কাজটা করে ফেলে আর এই লাইনগুলো এত লম্বা হতো না। আচ্ছা যাই হোক, এখন আমরা যেভাবে আছে এভাবে আগাবো।
আচ্ছা, এখন আমরা যদি বিকে 2a প্লাস বি স্কোয়ারের সাথে গুণ করি, 2ab মাইনাস বি স্কোয়ার, 2ab মাইনাস বি স্কোয়ার। আমার লাইনগুলো মানে এত লম্বা, এখন আর এখানে আমি লিখতে পারছি না। এখন আমরা দেখো ওয়াই স্কোয়ারগুলোকে এই পাশে রাখবো এবং এ বি সম্বলিত বা এ সম্বলিত রাশিগুলোকে ওই পাশে নিয়ে যাব। ওয়াই সম্বলিত রাশি আছে আমার এটা এবং এটা, মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই। আর এদিকে আছে 2ab মাইনাস বি স্কোয়ার, এই পাশে আছে 2ab, এটাকে এই পাশে নিয়ে যাব আমরা মাইনাস করে। আর এ স্কোয়ার আছে, এ স্কোয়ারকে নিয়ে যাব মাইনাস করে। খেয়াল করো 2ab প্লাস 2ab আছে মাইনাসের, এই দুটো কিন্তু এখন শেষ হয়ে যাবে, থাকবে বি স্কোয়ার আর এ স্কোয়ার। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যদি ওয়াইকে কমন নেই, আমরা যদি মাইনাস ওয়াই কমন নেই, মানে জটিল হয়ে গেছে, এই যে মাইনাস নিয়ে আসছে এদিকে, এখন শুধু মাইনাসটাকে কমন দিয়ে দেবো আমরা। মাইনাস ওয়াই কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস। আর এই পাশে আমার থাকছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমি একটু গুছিয়ে দিলাম, আর 2ab বাদ হয়ে গেল। এখন এদিকে আছে আমার মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা শুধু ওয়াইকে এখানে রেখে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এবং এই মাইনাসটা সহ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এদিকে নিয়ে যাব। এখন উপরে নিচে আমরা যদি এখানে ক্রস করি, তাহলে আমাদের ওয়াইয়ের মান পাবো আমরা 1, উপরে নিচে কাটাকাটি করলে 1, মাইনাস মাইনাস। আমি আবার একটু বলে নিচ্ছি, যদি এইখানে এই ভগ্নাংশের কাজটুকু আমরা এই ভগ্নাংশের কাজটুকু এখানে সেরে নিতাম, আমাদের লাইনগুলো আরেকটু শর্ট হতো। তো অনেক সময় মনেও থাকে না, যে সবসময় তো মনে রাখা যায় না যে এটার পর এটা করবো, আমরা এভাবে মুখস্থ করে করিও না। আমরা স্বাভাবিক নিয়মে এগোতে গিয়ে যদি একটু একটা কাজ আগে একটা কাজ পরে করো, কোনো সমস্যা নেই, লাইনটা একটু বেড়ে যাবে, হ্যাঁ একটু হয়তো লম্বা হয়ে যাবে, কিন্তু সমাধান তোমার বের হবে সমাধানের নিয়ম যদি সঠিক থাকে। আচ্ছা, আমি আজ আসলে ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেছে এবং আমার অনেকটা সময় লেগে যাচ্ছে, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। ওয়াইয়ের মানটি এখন আমরা শুধু একটা সমীকরণে বসিয়ে দেব। আমরা কোন সমীকরণে বসাবো? অবশ্যই 3 নম্বর সমীকরণে, তাই না? 3 নং সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো এখন শুধু। 3 নংয়ে ওয়াইয়ের মান বসিয়ে পাই। এখন আমরা এক্স এর মান বের করবো 3 নংয়ে ওয়াইয়ের মান বসিয়ে। এটুকু মুছে দেই। আমাদের 3 নং সমীকরণ ছিল ওই যে ওই পাশে, দেখো আমরা ওইখানে শুধু ওয়াইয়ের মান বসিয়ে দেবো। এক্স ইকুয়াল টু 2b প্লাস এ মাইনাস এ ইন্টু 1। আমি ওয়াইয়ের মান পেয়েছি 1 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই বি। এখন আমরা আবার এখানে যদি গুণ করো, খেয়াল করো, এটা এ, এটা প্লাসে, এটা মাইনাসে, এটা প্লাসে, দুটো যদি আমরা বাদ করে বিয়োগ করে দেই, তাহলে আমাদের এখানে শূন্য থাকছে, অর্থাৎ কিছু থাকছে না। আর উপরে নিচে এখন খেয়াল করো, দুটো বিকে যদি আমরা কেটে দেই, তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা 2। এখানে কিন্তু খুব সহজে মান বের হয়ে আসছে, যেহেতু ওয়াইয়ের মান 1, খুব সহজে ক্যালকুলেশন করে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা নির্ণয় সমাধান লিখতে পারি। আমি এর আগেরটাতে আনসারটা লিখে নিই, এখানে একটু আনসারটা লিখে নিই। নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু 1, যা পেয়েছি আমরা সেটা শুধু বসিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমি আবারও দুঃখিত, আজ একটু আমার সময়টা বেশি নিয়ে নিয়েছি, অন্য একজনের ক্লাসের সময় আমি নিয়ে নিচ্ছি, আর বাড়াতে চাইছি না। ধন্যবাদ সবাইকে। আর শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা অপনয়ন থেকে এরকম ভগ্নাংশের দুটো জটিল সমস্যা সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।